বাথরুমে যাচ্ছি, আর কোনো লোক নেই, ধৈর্য ধরে দাঁড়ান, এসে টিকিট দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘোরাফেরা করছে দিন দুয়েক ধরে। খোঁজ নিয়ে জানা গেছে নদিয়ার শিয়ালদা কৃষ্ণনগর রুটের চাকদহ স্টেশনের একটি টিকিট কাউন্টারের ঘটনা এটি। কর্মী অভাবের ফলেই এই পোস্টটা লাগানো হয়েছিল টিকিট কাউন্টারে। কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনের রুটে নদিয়ার চাকদহ স্টেশন অত্যন্ত জনবহুল ও জনপ্রিয় একটি স্টেশন হিসেবে পরিচিত। প্রতিদিন বিশেষ করে অফিস টাইমে হাজার হাজার লোক যাতায়াত করেন এই স্টেশন থেকে। অনলাইন সুবিধা থাকার পরেও আজও অনেকের স্মার্টফোন এবং ডেবিট কার্ড না থাকায় স্টেশনের টিকিট কাউন্টারে পড়ে লম্বা লাইন। তবে স্থানীয়দের অভিযোগ, চাকদহ স্টেশনের টিকিট কাউন্টারে মাঝে মধ্যেই আজকাল এই পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ, পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার কারণে অসহায় রেলকর্মীরা। কর্মী সংকটের কারণে কখনো কখনো বাড়তি সময় ডিউটি করতে হচ্ছে তাদের, এমনকি তারা বাথরুমে যাওয়ার পর্যন্ত সময় পাচ্ছেন না। আর সেই কারণেই প্রকৃতির ডাকে সাড়া দিতে রীতিমতো বাধ্য হয়ে টিকিট কাউন্টারের জানালায় পোস্টার লাগিয়ে তারপর প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছেন তারা। পূর্ব রেল সূত্রে খবর, গত সোমবার দুপুরে শিয়ালদহ মেইন শাখার চাকদহ টিকিট কাউন্টার কিছুক্ষণের জন্য বন্ধ করে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান রেলকর্মী। টিকিটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের উদ্দেশ্যে একটি বার্তা লিখে দিয়ে যান কাউন্টারের সামনে। কিন্তু অপেক্ষারত যাত্রীদের প্রশ্ন, কেন রেল দপ্তরে বাড়তি কর্মী নেই? এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। অনেকেই ওই পিচবোর্ডে লেখার ছবি তুলে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়, যা বর্তমানে ভাইরাল। তবে ওই ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমে, ট্রোল করার জন্য বিভিন্ন স্টেশনের বলে পোস্ট করে জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করছেন অনেকেই এর তীব্র কটাক্ষও করেছেন। তবে ঘটনাটি যে চাকদহর তার প্রমাণ মিলেছে স্থানীয় 2 দোকানদার এবং বেশ কিছু নিত্যযাত্রীদের মতামতে। তারা অবশ্যই এর পেছনে খারাপ কিছু দেখছেন না, বরং ওই রেলকর্মীর সততার এবং মানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন বলেই মনে করছেন তারা। দেখলাম যে আমি বাথরুমে যাচ্ছি, লোক নেই, এই একটা পোস্টার বেরিয়েছে এই টিকিট কাউন্টার। এটা কি এই টিকিট কাউন্টারই পোস্টার? এটা তো টিকিট কাউন্টারই পোস্টার। টিকিট কাউন্টারের পোস্টার, মানে এরকম পোস্টার কেন লাগায়? উনি যখন বাথরুমে যখন যায় তখন। ও বাথরুমে যায় বলে তখন যায়, মানে আর কোনো লোক নেই, লোক কম আর কি। হ্যাঁ, লোক কম। ওই টিকিট কাউন্টার খোলা থাকে এমনি? টিকিট কাউন্টারটা খোলাই থাকে। হ্যাঁ, আগের দিন ট্রেন ধরতে এসেছিলাম, তখনও ওইখানে মানে ওই বোর্ডটা ওইখানে দিয়ে পাশে বললো যে বাথরুমে গেছে। ওই বোর্ডটা লাগানো ছিল? লাগানো। ও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কেবি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ দে। এটা কোন কাউন্টার? এটা চাকদা ডাউনের কাউন্টারটা। চাকদা ডাউনের কাউন্টারটা, মানে আপনি তাহলে দেখেছেন যে ওটা লাগানো ছিল? লাগানো ছিল। ওটা কি এই কাউন্টারের? হ্যাঁ, এই কাউন্টারই। ওরা যখন বাথরুমে যায় তখন এটা লাগিয়ে যায়, নাহলে প্যাসেঞ্জার চিল্লায়। এই কাউন্টার। আচ্ছা আচ্ছা, মানে ওই পোস্টার কি প্রায়ই লাগানো থাকে নাকি? না না, প্রায় কেন, ও বাথরুমে গেলেই লাগানো থাকে। ও বাথরুমে গেলেই লাগানো থাকে। এটা কোন প্ল্যাটফর্ম? এটা ডাউনে 2 নম্বর প্ল্যাটফর্ম, চাকদা স্টেশন। হ্যাঁ, চাকদা স্টেশন। মানে তাহলে ওই ছবিটা এখানেই লাগানো হয়েছিল আর কি? ওটা যখন বাথরুমে গেলে তখনই লাগায়, নাহলে তো প্যাসেঞ্জার চিল্লাবে যে কোথায় গেল। আচ্ছা, এই জন্য। আপনার বাড়ি? আমার বাড়িও কেপি। আপনার নাম? পিন্টু মজুমদার। আপনি দেখেছেন যেখানে লাগানো ছিল? হ্যাঁ, লাগানো ছিল, প্লাস আমি জেটিভিএস করি। আচ্ছা, আর এটিভিএম করি, তো আমার তো দেখতে হবে না, প্যাসেঞ্জার তাও ডাকি, তাও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে ওদের, তার জন্য ওটা লাগানো হয়েছে। ও, ওটা ক্যাজুয়ালি। ও ক্যাজুয়ালি ওই পোস্টারটা লাগায় আর কি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।